হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো আলুর চপ করব। আলুর চপের জন্য নিয়েছি মাছের ডিম, মটর, বাদাম, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। আজ এই দিয়েই করব। তা আলু বয়েলের জন্য নুন দিয়ে দিয়েছি। কুকারের ঢাকনিটা আমি লাগিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিলাম আলু বয়েলের জন্য। এদিকে আলু বয়েল হতে হতে আমি এদিকে বাদাম ভেজে নেব। তো বাদাম একটু ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা না থাকে। কাঁচা থাকলে ভালো লাগবে না। তো ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে করে আমি ভেজে নিয়েছি। বাদামের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুর মধ্যে একটু চানা দিয়ে দিয়েছি, তো আগে দিতে ভুলে গেছিলাম। তো একসাথে আলু চানা বয়েল হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। জলটা আমি ঝারিয়ে নেব। দেখুন বয়েল হয়ে গেছে। এখন আমি আলুর খোসা ছাড়িয়ে নেব। তো ঘরের মধ্যে যা কিছু উপকরণ থাকে সেগুলা দিয়ে আজ চপ বানাবো। সব দিন তো রেস্টুরেন্টে খাওয়া, তো ভাবলাম আজ ঘরেই বানাবো। তার জন্য আমি আর চপ বানাচ্ছি। তো কেমন হবে তোমাদের চপের রেসিপিটা যদি ভালো লাগে তবে তোমরা কমেন্ট করিও, ঠিক আছে বন্ধুরা? তো অনেক কষ্ট হয় কিন্তু ভিডিও বানানো, ভয়েস করা। তো একটু মিস্টেক হলে কিন্তু তোমাদের কাছে আমি ক্ষমা চাইয়ে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব পাঁচফোড়ন। পারিবারিক কাজও থাকে, তো ভিডিও করা অনেক কঠিন কাজ হয়ে যায় না বন্ধুরা, তোমরা তো জানোই। তো আদা, রসুন, পেঁয়াজ আমি দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছের ডিম, দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো লঙ্কার গুঁড়া, দিয়ে দেবো জিরার গুঁড়া, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি মটর, দিয়ে দেব সেদ্ধ করা চানা। তো মটরও সেদ্ধ করাই থাকে, প্যাকেটিং চানা থাকে না, সেগুলোই দিয়েছি। তো পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি যাতে টেস্ট হবে আরও। চিনিটা অল্প দিলে কি মিষ্টি হবে না, কিন্তু সবজির টেস্টটা বাড়ে, তার জন্য চিনিটা দেওয়া হয়। তা আলু সেদ্ধ করে আলুও দিয়ে দিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো বেশি কাঁচা লঙ্কা দিলাম না, যে যতটুকু ঝাল খায় সেটুকুকে দিবে। তোমরা যদি বেশি খাও তো বেশি দিতে পারো। তো পিনাট বাদাম আমি দিয়ে দিয়েছি। তো বাচ্চারাও খাবে, তো তার জন্য আমি একটু ঝাল দিই নেই বেশি করে। তো দুটা লঙ্কাই দিয়েছি। তো ভালো করে আমি মিশিয়ে নেব আর ভেজে নেব। তো আলুর যে জলটা থাকে সেটা শুকিয়ে নেব, যাতে আঠালো আঠালো হয়, তবে চপের শেপটা করতে সুবিধা হবে। দিয়ে দেবো একটু কাস্তুরি মেথি। ভালো করে আবারও মিশিয়ে নেব। দেখুন হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নেব, থালের মধ্যে ঢেলে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চপের শেপটা দিয়ে দেবো এভাবে করে। অনেক সহজ সরলভাবে বানাচ্ছি, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। সবসময় তো রেস্টুরেন্টে খাওয়া হয়, তাই ভাবলাম আজ ঘরেই বানাবো। তো বিস্কুটের গুঁড়ো আমি করে নিয়েছি, দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি সাদা তেল চপ ভাজার জন্য। তো ডিমের মধ্যে এইভাবে আমি একটু ডুবিয়ে ডুবিয়ে বিস্কুটের গুঁড়াগুলো এইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে ভেজে নেব। বেশি টাইম লাগবে না ভাজতে, যেহেতু সব কিছু বয়েলে আছে, হালকা ভাজলে হয়ে যাবে। দেখুন সব ভাজা হয়ে গেছে বন্ধুরা। কেমন হয়েছে আমার এই চপের রেসিপি তোমরা অবশ্য কমেন্টে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। বাই বাই, টাটা।